পাকিস্তান এবং ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত। যমুনা নিউজে আপনাকে আমন্ত্রণ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ভারত পাকিস্তানের দুই দেশের সামরিক বাহিনী পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, এটা তো আমরা সকলেই জানি। এর পরিণতি আসলে কোন দিকে যাবে বলে মনে করছেন? কারণ দুদেশের পরমাণু অস্ত্র সমৃদ্ধ, সকলেই এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছে। আপনি কি মনে করছেন? দেখুন, 22শে এপ্রিল অ্যাটাকের পরে ইন্ডিয়ার তো একটা রেসপন্স হবে, এটা জানা কথাই ছিল। সো সেটাই আমরা দেখেছি আজ ভোরের সময় থেকে। আর আশা করা যায় যে ওদের যেটা অ্যাটাক, আমাদের একটা রেসপন্স গেছে ভারতের থেকে, এরপরে এটা এসকেলেশন আর হবে না। কিছু কিছু এদিক ওদিক রিপোর্ট আসছে, পাকিস্তান নাকি বলেছে তারা অনেক ইন্ডিয়ার জেট রাফেল সব শুট ডাউন করেছে, যেগুলো আপনারা জানেন এগুলো একটা সত্যি কথা নয়। তো ওরা ওদের ওখানে মানে একটা কি বলবো, একটা মানে পাবলিক পশ্চারিং করার চেষ্টা করছে, করেও থাকে চিরকালই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সটার্নাল পাওয়ারের বলুন বা দুই লিডার যদি এক সময় কমিউনিকেশনের জায়গায় একটা রয়েছে, সেটা হয়ে যদি ডিএসকেলেশন হয়, এটা এর ওপরে না যাওয়া যায়, এটাই বোধহয় সবার, আমার মনে হয় সবাই সেটাই চাইবে। দুদিক থেকেই সেটাই চাওয়া হবে। এই মুহূর্তে তো আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দুই দেশের জন্যই, ভারত এবং পাকিস্তান। বাকি পরাশক্তিগুলো কে কার পক্ষে অবস্থান নিতে পারে, মানে আপনি কোনো বিশ্লেষণ যদি করে থাকেন আমাদের যদি একটু বিস্তারিত জানাতেন। দেখুন, চীনের একটা ব্যাপার আছে, ওরা একটা স্টেটমেন্ট দিয়েছে এর আগে যখন হয়েছিল, প্লাস এখন যেটা আমরা জানি। সো বাট এট দ্য সেম টাইম এটাও আমরা জানি দ্যাট এরকম একটা সিচুয়েশন যখন হয়, তারা ওরকম ডিরেক্টলি কখনো মিডিয়েট বা ওইটাকে পজিশন নেয় না, বাট ওদের জায়গাটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। বাট যেটা আমরা শুনেছি, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটা উনি শুরু করেছিলেন যে সেম, তারপরে অফকোর্স উনি বাকি যেটা একটা খুবই বলবো প্রো ইন্ডিয়া একটা স্টেটমেন্ট করেছেন। আর এর আগেও আমরা যখন এরকম ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট, ক্রস বর্ডার ইস্যুস তৈরি হয়েছে, আমরা দেখেছি দ্যাট আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রোল থাকে। কারণ ভারতও সেই জায়গাটা মান দেয়, আর পাকিস্তানের সঙ্গে অফকোর্স ওদের একটা সম্পর্ক তো আমরা খুবই সাবস্টান্সিয়াল, সেটা জানি। এই সিচুয়েশনে আমরা সেটাই এক্সপেক্ট করছি দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে যেই জায়গাটা মানে উনি তৈরি করে দেবেন ইন টার্মস অফ নট অনলি উনি যেটা ওনার দুই লিডারের সঙ্গে কথা বলবেন, বাট অলসো হয়তো আমাদের দুই দিকের লিডার দুজনে একটা কমিউনিকেশন ওপেন চ্যানেল করার একটা জায়গা আমার মনে হয় তৈরি করা হবে। কারণ সবাই, আমি যেটা বললাম, নট অনলি ভারতে বা পাকিস্তানে, বাট রিজনাল এক্সট্রা রিজনাল সবাই চাইবে, পৃথিবীতে এখন যেরকম একটা অসম্ভব জায়গায় চলছে সব জায়গায়, এই পার্টিকুলার পয়েন্টটা যাতে আরো আমরা কোনো হস্টিলিটি আরো না বাড়ে, ওয়ার লাইক সিচুয়েশন যাতে না এসকেলেট করে, সেটা আমার মনে হয় সবারই সেটাই সেরকমই চাওয়ার জায়গা আছে। একদমই তাই, একেবারেই তাই। কিন্তু তারপরেও আসলে জানতে চাওয়া, যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এই অঞ্চলের উপর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? প্রফেসর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি আমাকে জানতে চাইছিলাম যে যদিও বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে এই পুরো অঞ্চলের উপর কি পরিমাণ প্রভাব পড়তে পারে, এই বিশ্লেষণ আপনার কাছে আছে কিনা? আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য প্রফেসর দত্ত, অনেক ধন্যবাদ।